শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখো চারিপাশে পাখির ডাক, কিচির মিচির ডাক দিচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু এরকম ডাক শুনতে এমনি ভালো লাগে। আর আমরা যেহেতু গ্রাম এলাকায় থাকি, তো এখানে কিন্তু অনেক পাখি। আর আমাদের বাড়ির চারিপাশটা একটু গাছালি বেশি। দেখো পাখি ডাকছে। তো পাখি কিন্তু সব সময় ডাকে, সকালে একটু বেশি ডাকে। তাছাড়া এমনি বিকালে বা অন্য টাইমে কিন্তু বাগানে গেলেও অনেক পাখি ডাকে। আর ওই দেখো সূর্যি মামা কিন্তু উঠে গেছে, ওই যে আমার মাথার উপর দিয়ে হালকা দেখা যাচ্ছে, দেখো ওই দেখো সূর্যি মামা উঠে গেছে। আর তা চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর এই যে তিলের পালাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি আগের দিন নিয়েছিলাম তোমাদের দাদাভাই, এইগুলো অনেক আনা হয়েছে মাঠের থেকে। তো এইগুলো উঠোনে এইভাবে পালা দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো এইগুলো আবার ওই দূরে এইখানটায় দেখো, ওই যে আমার হাতের সোজা এই যে এইখানে দেখো একটা কালো তাবু দিয়ে ঢাকা, ওইখানে একটা পালা দেওয়া হয়েছে। তো ওই পালার উপরে আবারও আজকে তোলা হবে, বড় একটা পালা দেওয়া হবে। কারণ আমাদের একটু জ্বালানি এবছর শর্ট হয়ে গেছে, তো পাট কাটে ওঠার এখনও অনেক দেরি আছে। তো সেই কারণে অনেক তিলির কাটা আনা হয়ে গেছে। তো আমরা এইগুলো দিয়েই আপাতত জাল দেব। চলো বেশি বাগর না করে এখন সকালে রান্না বান্না করবো। তো কী রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আর কী রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখন কলঘর থেকে চালটা ধুয়ে নিয়ে আসি, তারপরে রান্নাটা করবো। তো আগে ধুয়ে নিয়ে আসি চালটা। আর এখনও কিন্তু কলপাট ঝাড়ু দেওয়া হয়নি, কারণ সকালে তো আগে রান্না করতে হয়, তো কলপাটের পরে ঝাড়ু দেওয়া হয়। আর তাছাড়া এর উপরে একটা পাখির বাসা বেঁধেছে, তো পাখিটি অনেক কলপারে নোংরা করে ফেলাচ্ছে। আর চারিপাশে পাখির ডাকটা তোমরা একটু শোনো একবার। সকালবেলা পাখি বেশি ডাকে, এমনিও সবসময় ডাকে, কিন্তু সকালের দিকে পাখিরা একটু বেশি ডাকে। বাগানে গেলে তো একদম দেখো আমার মাথার কাছে ডাকছে, এই যে এইখানে। তো দেখো কী রান্না হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে কালকে রাত্রেবেলায় তোমাদের দাদাভাই হাটের থেকে মাছ নিয়ে এসেছিল। আর এই যে শাপলা,
তো এটা তরকারি হবে কি ভাজা হবে, যাই হোক একটা হবে। আর এই যে পুঁইশাকের ডাঁটা আমি কেটেছি, এখানে কিছু পুঁইশাকের ডাঁটা আছে। ওই ডাঁটাগুলো তো আগের দিনকে মাসিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো ওইগুলো খাওয়া কিছুটা হয়েছে কিছুটা হয়নি। তো আমি ভাবলাম ওগুলো শুকিয়ে যাচ্ছে, তো একটু নিরামিষ রান্না করি, যে কারণে আমি কাটতে বসে গেছিলাম। তো মাছগুলো এসে এখন মা কাটবে। শুকিয়ে গেছে আর অল্প একটু, মানে আর 2-3 দিন থাকলে পুরো কিন্তু শুকিয়ে যাবে। তো আমি ভাবছি রান্না করে ফেলি, খারাপ হয়ে যাচ্ছে। অত দূর থেকে কষ্ট করে বই নিয়ে এসে যদি খেতে না পারি বলো কেমন লাগে। তো যাই হোক না কেন, এখন রান্না বান্না করি আর তোমরা ব্লগটা কন্টিনিউ করে দেখতে থাকো। মানে দেখো শাপলা ভাজা আমার প্রায় হয়ে গেছে, প্রায় হয়নি তবে হয়ে গেছে। দেখো ভিতরে একটু জল গলেছে, যেহেতু এখন এই শাপলাগুলো কিন্তু একটু জল গলায় ভিতরে। আর এর ভিতরে দিয়েছি আমি রসুন, রাঁধুনি আর কাঁচা লঙ্কা। এটা ভাজা হচ্ছে। আর এই যে ফাইনালি সিদ্ধান্ত হলো যে পুঁইশাক আলুর তরকারি হবে এই মাছ দিয়ে। তো ঘ্যাটটা রান্না করছি না, এখন রান্না করছি হচ্ছে পুঁইশাক আলুর তরকারি মাছ দিয়ে। আর এখনের শাপলা তো দেখো জল কিন্তু অনেকটাই বেরিয়েছে, জানি না এটা ভালো আস্তে আস্তে থাকবে কিনা। অনেক সময় জল গড়লে না শাপলাগুলো না ঘেটা ঘেটা হয়ে যায়, তো আমি জানি না এটা কী হবে। যাই হোক না কেন তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো এখন পুঁইশাকের তরকারিটা সোমবার দিচ্ছি। তা প্রথমে আমি একটু জিরে দিয়ে দেবো, আর এর ভিতরে হালকা একটু রাঁধুনি দেবো, তবে গন্ধটা ভালো হবে, আমার বেশ ভালো লাগে। তো দেখো এটা কিন্তু লাল লাল হয়ে গেছে, এখন তরকারি দিয়ে দেবো। আর আমি কিন্তু এখানে কোনো ভাজা মশলা বা কোনো মশলা দিলাম না, জিরে বাটাটা কিছুই দেবো না, এমনি সাদা মাঠায় রান্না করলাম। তাও কিন্তু এটা ভালো লাগবে পুঁইশাকের তরকারি যেহেতু। আর আমি তোমাদেরকে বললাম যে কি শাপলা ভাজাটা আস্তে আস্তে থাকবে না। তো দেখো খুব একটা আস্তে আস্তে নেই, একটু কিন্তু ঘেটে গেছে, কেননা এখনের শাপলা না আস্তে আস্তে থাকে না। এরপরে যখন অনেক শাপলা হবে তখন শাপলাটা আস্তে আস্তে বেশ থাকবে। তো যাই হোক শাপলা ভাজাটা দেখো এরকম হয়েছে। আর রান্না কিন্তু আমার হয়ে গেছে। আর এখন দেবো তোমাদের দাদাভাইকেই খেতে দেবো, এটা হয়ে গেলে আরও টিফিনটাও গুছিয়ে দেবো। এখানে একটু ভাজা জিরে বাটা দিলে খুব ভালো হতো, তো সেটা এখন আর নেই, আমি দিতে পারলাম না। ভাতটা এটা আমি হালকা একটু দিয়ে দিই, তাহলে তলে যে রসটা থাকে না ওই রসটা কি হয় টেনে যায়। পাশের বাড়ির মুরগি ডাকছে। তো এই দেখো ফাইনালি তরকারি কিন্তু হয়ে গেছে। এখন আর দুপুর আর রান্না করবো আবার সেই বিকালে। তো এখন তোমাদের দাদাভাই খেয়ে যাবে আর ওর টিফিনটাও নিয়ে যাবে, টিফিনটাও গুছিয়ে দেবো, ওর খাবার ভাতটাও আমি দিয়ে দেবো। এই ভাতটাও খেয়ে যাবে। আর এই ভাতটা নিয়ে যাবে। একটু পেঁপে সিদ্ধ দিতে চাইছিলাম, তো সেটার মনে নেই, ভেবেছি তোমাদের দাদাভাইয়ের জন্য একটু পেঁপে সিদ্ধ দেবো। এদিকে দেখো রান্না তো হয়ে গেছে। তো কালকের রাত্রে রুটি ছিল, তো আমি ঈশাকে একটু ঘি দিয়ে ভেজে দিচ্ছি। ঈশা ঘি দিয়ে রুটি ভাজা খেতে খুব পছন্দ করে, তবে একটু ভেজে দিলাম। দুটো ভাতই গুছিয়ে দেবো, একটা খেয়ে যাবে একটা নিয়ে যাবে। তো বর মাসের টিফিন কিন্তু রেডি হয়ে গেছে।
ক্যামেরার পেছনে আছে আমার বড়মশাই, যেহেতু উনি একটু সকালের দিকে ক্যামেরাটা করে দিতে আমার সুবিধা হয়, তো করে দেয়। তো এখন উনি খেতে বসুন। আর এদিকে দেখো রুটি একটা ভেজেছি, এই যে হয়ে যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি ঈশার স্কুলে, ঈশাকে স্কুলে রাখতে। এই দেখো ঈশা রেডি। ঈশা জিজ্ঞাসা করো বন্ধুদের কাছে কেমন আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। তুমি কোথায় যাচ্ছ? স্কুলে ড্রেসটা দেখো, এই দেখো স্কুলের ড্রেস পরেছি, আর এই দেখো পকেট। আর চুলটা কেমন বেঁধেছো দেখো। তো আজকে দুটো চুল বাঁধিনি, একটা চুল বেঁধেছি, কারণ চুলটাও ভিজে আছে, তাও বেঁধে দিলাম যে গরমে তো গরম হবে, ওর জন্য চুলটা এই দেখো আমার এমনিতে ঘাম পড়ে যাচ্ছে। এই যে এই দেখো দেখো ঘাম পড়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা এখন ঈশাকে স্কুলে দিয়ে আসি। আর আমি কিন্তু এখনও সকালের খাবার খাইনি, আগে ওকে দিতে যাচ্ছি, বাড়ি যেয়ে তারপরে আমি খাবো। তো চলো ঈশা একটু টাটা করে দাও। টাটা ফ্রেন্ডস। তো আজকের ব্লগটা এই পর্যন্ত করে দিলাম, কারণ এর থেকে যদি ভিডিওটা বড় করি তো অনেকটা বড় হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই ফ্রেন্ডস।